বউ, আমি একটু জরুরি কাজে মহাজনের সাথে শহরে যাচ্ছি, কিছুদিন লাগবে ফিরতে ফিরতে। কেমন? এ কি, তুমি চলে যাবে আগে থেকে আমায় জানাবে না একটু? হ্যাঁ। আরে বউ, আমি নিজেও জানতাম না, মহাজন আজ সকালেই আমায় জানালো। এবার আমি জলদি যাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও গো। দুগ্গা দুগ্গা। এরপর সুরেশ শহরে কাজের উদ্দেশ্যে চলে যায়। হ্যাঁ রে মল্লিকা, তোর বাপ মরার পর থেকে তোকে আর তোর ভাই সুরেশকে কত কষ্ট করে মানুষ করেছি। আর তোর সেই ভাই কিনা আমার অমতে গিয়ে কোন জায়গার এক ভিখারি ঘরের কাল নাগিনীকে বিয়ে করেছে। না আছে কোনো জাত, না আছে চেহারা ছবি। নিশ্চয়ই ওই কালী আমাদের ভাইকে জাদু করেছে মা, এটাই আমার বিশ্বাস। জানো মা, আজ সকালে শুনলাম ভাই শহরে কোনো একটা কাজে যাচ্ছে। ওই কালীর কাছেই বলে গেল, আমাদের কাছে একটুও বলে গেল না। দেখেছো মা ভাইকে কিভাবে বশ করেছে? হায় হায় রে, ওই কাল নাগিনী তো আমার ছেলের মাথা পুরা নষ্ট করে রেখেছে। আমার ছেলে শহরে গেল অথচ তার মাকে একটু বলেও গেল না। হায় ঈশ্বর, ওকে আজ বোঝাবো মজা আমি। দাঁড়া তুই। হ্যাঁ মা, ভাই নেই এই সুযোগ, ওকে উচিত শিক্ষা দাও। কিরে কাল নাগিনী, বেলা কটা বাজে? এখনো তুই রান্না বান্না করছিস? প্রতিদিন রান্না বান্না করতে এত দেরি হয় কেন তোর? মানে মা, আজকে ঘরের অন্যান্য কাজ করতে একটু দেরি হয়ে গেল, এই আর কি। আর কিছুক্ষণের মাঝেই হয়ে যাবে মা। কাজ করতে দেরি হয়েছে না চাই, সারাদিন ভাইয়ের কানে আমাদের মা বেটির নামে কথা লাগাতে লাগাতে কাজের সময় পাও কই? এ কি তুই উল্টাপাল্টা বলছিস বোন আমায়? হ্যাঁ হয়েছে, আমার মেয়ে উল্টাপাল্টা কি বলবে? যা বলেছে ঠিকই তো বলেছে। কান ভরে ভরে আমার ছেলেটাকে এমন একটা অবস্থায় এনেছে যে শহরে গেল তার মা বোনকে একটু বলেও যায় না। কাল লাগেনি? মা, আপনি আমায় ভুল বুঝছেন। বিশ্বাস করেন, আমি আপনার ছেলেকে কিছুই বলিনি। উনি অনেক তাড়াই ছিল, তাই চলে গেল। হয়েছে, তোরই ভালো মানুষই রূপ আমার ছেলেকে দেখিয়ে মাথা নষ্ট করেছিস। আমার সামনে দেখাতে আসবি না। জলদি জলদি রান্না বান্না করে আমাদের খেতে দে, না হলে তোর হচ্ছে। এই নিন মা, আপনাদের খাবার। এরপর তারা দুজন মিলে খাবার খেয়ে নেয়। বৌদি, এই বালতিতে আমার কিছু দামি কাপড় চোপড় রাখা আছে, এগুলো অনেক নোংরা হয়েছে, এগুলো এক্ষুনি ধুয়ে দিবে, বুঝেছো তুমি? আচ্ছা ঠিক আছে বোন, আমায় দিয়ে আমি এখনই ধুয়ে দিচ্ছি, কেমন? আর দেখো, এগুলো কিন্তু আমার অনেক দামি কাপড়, সাবধানে ধুবে, তোমাকে বেচলেও এই কাপড়ের দাম বেরোবে না। এরপর মধুমিতা কাপড় ধুতে থাকে। মল্লিকার কাপড়গুলো তো ধোয়া প্রায় শেষের দিকে। ধোয়া হলে কাপড়গুলো নেড়ে কটা খাবার খাই, ভীষণ ক্ষুধা লেগেছে। এরপরে আরও কত কাজ। এরপর মল্লিকা দুপুরের খাবার খেতে বসে যায়। ঠিক তখনই তার শাশুড়ি সেখানে আসে। কি ব্যাপার বৌমা, এই অবেলায় খাবারের চারি নিয়ে বসেছিস কেন তুই? মানে মা, আমার অনেক ক্ষুধা লেগেছে তো, তাই ভাবলাম খাবারটা খাই, এই আর কি। তা খাওয়ার সময় সবার আগে, কাজকর্মর বেলায় সবার পিছনে নাকি? বাপের বাড়ি থেকে খালি খাবার খাওয়াই শিখে এসেছিস? আমার আর মল্লিকার খাওয়া জুটাগুলা পড়ে আছে, ধুস না কেন ওগুলো? ধুসনি কেন? যা ধুতে যা, যা। মানে মা, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি খাবারটা খেয়ে জুটাগুলো ধুয়ে দেবো মা। আমি একটু খাই মা। ওরে অলক্ষী, ঘরের মধ্যে জুটা বেশিক্ষণ রেখে দিলে সেই ঘরে অমঙ্গল হয়, এইটুক কি তুই জানিস না? অবশ্য জানবি কেমন করে, তুই তো নিজেই অশুভর প্রতীক। কালী, যা এক্ষুনি গিয়ে ধুয়ে দে বললাম। ঈশ্বর, আজ আমি কালো হয়ে জন্ম নিয়েছি বলে শ্বশুর বাড়িতে একটু স্বাধীন মতো খাবার খেতে নিলেও কত কথা শুনতে হয়। তুমি আমায় কেন এমন অসুন্দর করে বানালে? কেন এই কালোর অভিশাপ আমায় বয়ে বেড়াতে হচ্ছে? সেই কখন ধরে কটা থালাবাটি মাজতে পাঠিয়েছি, এখনো মেজেই যাচ্ছে। ফাঁকিবাজ কথাকার। তা আমার গোসল করার জন্য ঘাটের বাড়ি থেকে পানি এনেছিলি? ওহো, আমি তো ভুলে গেছিলাম মা, আমি এখনই এনে দিচ্ছি, অপেক্ষা করুন একটু। হ্যাঁ হয়েছে, আর অপেক্ষা করতে হবে না। ঘাটের বাড়ি গিয়ে এলাকাবাসীদের সাথে আবার আড্ডা দিয়ে এতখানি দেরি করবি? তোর কাজই তো এটা, আমি নিজেই নিয়ে আসছি। এরপর মধুমিতার শাশুড়ি পানি আনতে বেরিয়ে যায়। সেখানে হঠাৎ তার ছোটবেলার সখীর সাথে দেখা। আরে সখী, এতদিন পর তোর সাথে দেখা হলো, এখন তো আর আমার বাড়িতেও যাস না তুই। কেমন আছিস?
কেমন আর তা কি সখী, সবই তো জানিস। কষ্ট করে ছেলেটাকে বড় করেছিলাম, সেই ছেলে এমন এক জায়গায় পছন্দ করে বিয়ে করলো যে এলাকাবাসীর সামনে আর মুখই দেখাতে পারি না। হ্যাঁ রে সখী, তোর বিষয়টা আমি শুনে খুব কষ্ট পেয়েছিলাম। যাকগে, তোর মন খুশি করার জন্য একটা সংবাদ দিয়ে দিই। তোর ঘরের সুন্দরী মেয়ের জন্য মস্ত বড় বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ এসেছে। তোর যদি আপত্তি না থাকে তাহলে খুব শীঘ্রই ওরা এসে বিয়ের কথা বলবে। ওদের শুধু সুন্দরী একটা বউ চাই, আর কিছুই না, বুঝেছিস? তা কি মতামত তোর? ছেলে যদি দেখতে শুনতে ভালো হয় আর পয়সা করি ভালো থাকে তাহলে আমার কোনো মতামত নেই রে সখী, বুঝেছিস? টাকা পয়সা কিন্তু থাকা চাই। আরে সখী, টাকা পয়সার কোনো অভাব নেই, ছেলে মস্ত বড় ব্যবসায়ী। কাল সকালেই তাহলে পাঠাচ্ছি। মল্লিকা মারে, তোর জন্য মস্ত বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ এসেছে। কাল সকালে ওরা তোকে দেখতে আসবে। তা আজকে একটু রূপচর্চা করিস ঠিক মতন, বুঝেছিস রে মা? এ তো অত্যন্ত খুশির সংবাদ। তাহলে আমি আমার ছোট্ট বোনটাকে আজকে কাঁচা হলুদ বেটে মুখে লাগিয়ে দিব, ওকে আরো সুন্দর দেখাবে। ঠিক আছে মল্লিকা? দেখো দেখো, কে আমায় রূপচর্চার জ্ঞান দেয়। শোনো, ওই কাঁচা হলুদ বাটা নিজের মুখে একটু লাগিয়ে নিও। আমার মতো সুন্দরীর কোনো কিছুই প্রয়োজন নেই, বুঝেছো? নিজে দেখতে কালি, আবার আমার সৌন্দর্যের জ্ঞান দিতে আসে। হ্যাঁ, আমার মেয়ে তো ঠিকই বলেছে। আমার মেয়ের সৌন্দর্য নিয়ে তোকে এত ভাবতে হবে না, বুঝেছিস কালি? তুই শুধু ঘরের কাজকর্মগুলো ঠিক মতো করবি। কাল ছেলেপক্ষ দেখতে আসবে, কোনো যদি উল্টাপাল্টা হয় তোকে আস্ত চিবিয়ে খাবো, বুঝেছিস? কাল সকালে আমায় মস্ত বড় ঘর থেকে ছেলেপক্ষ দেখতে আসবে। আজ রাত থেকে আমি সাজগোজ শুরু করে দিই। যে করেই হোক ওই বড়লোক বাড়ির বউ আমায় হতেই হবে, হতেই হবে। পরদিন সকালে শহর থেকে সেই ছেলেপক্ষ মল্লিকাকে দেখতে আসে। তা আপনাদের বাড়িঘর দেখে তো মনে হচ্ছে আপনাদের অবস্থা বেশি একটা ভালো না। তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমাদের ছেলের বউ কিন্তু সুন্দরী হওয়া চাই। সেটাই কিন্তু আমরা কোনো ধরনের কোনো কমতি চাই না। আমরা অত বড় লোক না থাকতে পারি, ভাঙা বাড়ি থাকতে পারে, কিন্তু আমার মেয়ে ভগবানের কৃপায় এত সুন্দরী, সমস্ত দেশে এমন সুন্দরী মেয়ে পাবেন না, পাবেন না। আচ্ছা তাই নাকি? তা কোথায় আপনার সুন্দরী মেয়েটাকে একটু ডাকুন না, দেখি দু চোখ জুড়েই। এই মল্লিকা, মল্লিকা মা। সঙ্গে সঙ্গে মল্লিকা সেখানে এসে হাজির হয়। ওরে দিদি, আপনি যেমনটা বলেছিলেন তার চেয়েও তো বেশি সুন্দরী আপনার মেয়ে। বাহ 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 বাহ, খুবই ভালো হয়েছে। তা মা, তুমি কি রান্না বান্না কিছু পারো নাকি? না গো, আমার মেয়ে কোনো রান্না বান্না পারে না। এমন সুন্দরী মেয়েকে আমি কোনো দিন কোনো কাজের ধারে কাছে যেতে দেইনি। আশা করছি আপনারাও আমার মেয়েকে কোনো কাজ করাবেন না, এটাই আমার চাওয়া একমাত্র। এছাড়া আর কোনো চাওয়া নেই। দেবী পার্বতীর মতো দেখতে এমন সুন্দরী নারী কাজ পারবে না, এতে আমার কোনো আপত্তি নেই। দাস দাসীরা আছে তো কাজ করার জন্য, ও শুধু আরাম করবে ব্যাস। ঠিক আছে, আমার ছেলের যেহেতু ওকে অনেক পছন্দ হয়েছে, আমি আর কথা বলি কি করি। তাহলে খুব শীঘ্রই শুভ দিন দেখে বিয়ের দিনক্ষণ ঠিক করা যাক। মা, তোমার কোনো আপত্তি আছে নাকি? থাকলে বলো। আমার তেমন কোনো আপত্তি নেই। আর কি ছোট্ট একটা চাওয়া, আমার যখন সাজসজ্জার জিনিস লাগবে সাথে সাথেই দয়া করে এনে দিবে। তখনই মধুমিতা সেখানে এসে হাজির হয়। মাসিমা, আপনারা অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছেন। এই নিন, সামান্য কিছু জলখাবারের আয়োজন করেছি আপনাদের জন্যে, খেয়ে নেবেন। ওমা ওমা, এটা কি? এরকম কালো কুচিত মেয়ে তো এর আগে কোনো দিন দেখিনি। ও দিদি, কে হয় আপনার? এরকম কালো মেয়েদের দিয়ে আমাদের খাবার দেওয়ালেন? না, ও আসলে আমাদের বাড়িতে কাজ করে, কাজের লোক। কি কাজের লোক? ওকে দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না যে ও আপনাদের কাজের লোক। দেখে তো মনে হচ্ছে আপনার বাড়ির ছেলের বউ। ও মা, এমন কালো মেয়ে ছেলের বউ হলে এই বাড়িতে আমার ছেলেকে বিয়ে দেব না। হায় রে, হায় হায়। ঈশ্বরের দোহাই লাগে মাসি, এই কাজ দয়া করে করবেন না। উনি সত্যি কথাই বলছে, আমি এই বাড়ির কাজের লোক মাত্র। আমি অনেক অসহায়, তাই ওনারা আমায় জায়গা দিয়েছে। আমার জন্য এই বিয়েটা ভেঙে দিবেন না, এই জায়গায় দয়া করে বিয়ে করুন আপনারা। ঠিক আছে, যেহেতু তুমি নিজের মুখে বললে তাই বিশ্বাস করলাম। তা সরলা দেবী, তাহলে আমরা কিছুদিনের মধ্যেই আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিব।
কিরে কালী পাঠি, তোকে না বলেছিলাম ছেলে পক্ষের সামনে তোর এই কুচ্ছির চেহারা নিয়ে যাবি না? কেন গেলি? কেন গেলি? বল বল। মানে মা, আমি আপনার অনেকক্ষণ ধরে ডাকছিলাম, আপনি শুনতে পাচ্ছিলেন না, তাই ভাবলাম খাবারটা নিয়ে যাই আর কি। আমি অত ভাবিনি। হয়েছে হয়েছে, ন্যাকামি করো না। আজকে তোমার জন্য আমার বিয়েটা ভেঙে যেতে পারতো। তুমি ইচ্ছা করে সব করেছো, সবই তোমার চাল। না ছোট, এসব তুই বলিস না। তোর খারাপ আমি কেন চাইবো? তুই তো আমার ছোট বোনের মতো, ভুল বুঝিস না। এই এই হতচ্ছাড়ি, চুরি করে ধরা পড়ে এখন আবার যুক্তি দিচ্ছিস? আজ তোর হচ্ছে। ওকে বেশি করে মারো মা, এটাই ওর উচিত শিক্ষা। মারো মারো মা, মারো। মধুমিতার শাশুড়ি তাকে মেরে একেবারে জখম করে দেয়। ছোটবেলা থেকে মা মরে গেছিল, ভেবেছিলাম আমার শাশুড়িকেই নিজের মায়ের মতো ভালোবাসবো, কিন্তু সেই শাশুড়ি ননদ আজ আমায় এত জোরে মারলো, যন্ত্রণায় মনে হচ্ছে মরেই যাব। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। সেই মস্ত বড় ব্যবসায়ীর সাথে মল্লিকার বেশ ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আহ, কি সুন্দর বউ তুমি! এরকম সুন্দরী এর আগে কোনোদিন দেখিনি। আমার কাছে আসো। আমার মতো এরকম সুন্দরীকে কাছে পাওয়া এত সোজা না। আমাকে কাছে তবেই পাবেন। আজকে থেকে আপনাকে আমার সব কথা শুনতে হবে, বুঝেছেন? তাহলে আসবো আমি, না হলে আসবো না। তোমার মতো এরকম সুন্দরীর একটা কি, হাজারটা কথা শুনবো, প্রয়োজনে জীবন দিয়ে দিব। এখন তো আমার কাছে আসো ও সুন্দরী। মা, বউ, আমার জরুরি কিছু কাজ পড়ে গেছে, কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসবো। ভালো থেকো তোমরা, কেমন? এ কি, মাত্র 2-3 দিন হলো আমাদের বিয়ে হয়েছে, আর এখনই তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ? এটা কোনো কথা? এ কি তুমি বলছো বৌমা? ছেলে যদি কাজকর্ম না করে টাকা পয়সা কিভাবে কামাবে? বাবা তুই নিশ্চিন্তে যা, এ বাড়ি নিয়ে চিন্তা করিস না। তোর মা আছে তো নাকি? যা বাবা যা, সাবধানে যা। ঠিক আছে মা, তোমার ভরসাতে আমি তবে বের হলাম। এত সুন্দরী একটা বউ বিয়ে করে বিয়ের 2-3 দিনের মাথাতেই কাজে চলে যাচ্ছে, আবার মায়ের ভক্তগিরি দেখানো হচ্ছে। বাড়ি ফিরে আসো, তোমায় এমন শিক্ষা দিব না। ছোট, এই ছোট। আরে বর দিদি, জয়িতা, তোমরা এসেছো আমার না জানি? আসো আসো, ঘরের ভিতরে আসো। তা দিদি, আজকে হঠাৎ কি মনে করে? ছেলের বিয়েতে এত দাওয়াত দিলাম, একটুও তো এলে না, কি গো? কি মুখ করে আর আসবো বলতো? তুই কি কোনো মান সম্মান আর বজায় রেখেছিস? বংশের সমস্ত মান সম্মান তো মাটিতে ডুবিয়ে দিয়েছিস। কোন গরিব ঘরের একটা মেয়ের সাথে আমার ভাগ্নেটার বিয়ে দিলি? এটা একটা কাজ করলি তুই? কি আর করবো, আহা, ছেলে আমার সুন্দরী মেয়ে দেখে পছন্দ করে নিয়েছে, তাই ওখানেই করে নিলাম আর কি। আর আমাদের তো টাকা পয়সা আছেই। এটা কোনো কাজ করলে মাসি তুমি? আমরা কত সুন্দরী শিক্ষিতা, তারপরেও শ্বশুর বাড়িতে কোনো দামই পাই না। আর তুমি সুন্দরী দেখে ওরকম গরিব ঘরের একটা মেয়েকে এত বড়লোক বাড়ির বউ করে নিলে? হায় ঈশ্বর, সবই কপাল। দেখ বোন, যা ভুল করার করেছিস। এখন ওই বিকেরি বাড়ির মেয়েকে ওর জায়গা তোর বুঝাতে হবে। ওকে দিয়েই ঘরের সমস্ত কাজ করাবি। ওকে যদি এর চেয়ে বেশি মাথায় তুলেছিস, ভবিষ্যতে তোর ঘাড় ভেঙে খাবে, বুঝেছিস? হ্যাঁ দিদি, তুই একদম সঠিক কথাই বলেছিস। এই মেয়েকে আর মাথায় তোলা যাবে না। ছেলের কথায় সুন্দর খুঁজতে গিয়ে ভুল করে ফেললাম। ওমা, মল্লিকা চলে যাওয়ার পর থেকে আপনি খাবার দাবার খাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছেন। এভাবে চলতে থাকলে তো অসুস্থ হয়ে যাবেন। একটু খেয়ে নিন মা। তুই কি বুঝবি রে হতচ্ছাড়ি? একজন মেয়ে শ্বশুর বাড়ি চলে গেলে তার মার যে কত চিন্তা হয়। তুই তো মা মরা, তুই সেটা বুঝবি না, বুঝেছিস? হ্যাঁ মা, একদম ঠিকই বলেছেন। আমার তো মা নেই, তাই এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে এইটুকু জানি, মল্লিকা তো আর আমার মতো কালো না। ওর শ্বশুরবাড়িতে আমার মতো এত কষ্ট হবে না। একেবারে সঠিক একটা কথা মনে হয় এতদিনে তুই বললি। আমার ওই সুন্দরী মেয়েকে ওরা নিশ্চয়ই মাথায় তুলে রেখেছে। কি ব্যাপার বৌমা, আসার পর থেকে শুধু ঘরেই বসে থাকো? একটু সংসারের 2-1টা কাজকর্ম তো করতে পারো। মা, এসব আপনি কি বলছেন? বিয়ের সময় আমার মা তো বলেই দিয়েছে আমি আমার এই সুন্দর হাত দিয়ে কোনোদিনই কোনো কাজ করতে পারবো না। হয়েছে, ওইসব ফুটানি তুমি রাখো। তোমার সৌন্দর্য ধুয়ে আমার ছেলে পানি খাবে, কিন্তু আমি তোমার গুণ ছাড়া আর কিছুই দেখবো না। এখন থেকে ঘরের টুকিনাকি কাজকর্মে তুমি তোমার হাত নাড়াবে বৌমা, বুঝেছো কি বলেছি?
যাও এখন গিয়ে রান্না বান্না করো, আমার খুব ক্ষুধা পেয়েছে, আর আজ ঘরে কোনো চাকর বাকরও আসবে না। এরপর মল্লিকা তার শাশুড়ির জন্য রান্না বান্না করতে থাকে। ইস, মা আমায় কোথায় বিয়ে দিল, এখানে এসে আমার রান্না বান্না করতে হচ্ছে। ইস, চুলার কি ধোয়া, আমি মনে হয় আগের চেয়ে অনেক কালো হয়ে যাচ্ছি। মা, আমি মানছি, আমি আমি ওকে তোমাদের অপছন্দে বিয়ে করেছি। ও দেখতে অতটা সুন্দর না, কিন্তু ওকে নিয়ে তো আমি সুখে আছি। তাহলে তোমরা কেন ওর উপর এভাবে অত্যাচার চালাচ্ছ? ও, তার মানে বউ তোর কানটা ভরিয়ে দিল শেষমেশ নাকি? হ্যাঁ গো, তুমি কেন মাকে এইসব বলছো? দয়া করে থামো, তোমায় তো আমি কত না করছি, থামো, তুমি থামো। মধুমিতা কোনোদিন আমার কান ভরেনি মা। ও সবসময় তোমায় অনেক ভালোবাসার কথাই বলে, কিন্তু আফসোস তুমি কোনোদিন ওকে চিনতে পারলে না। যদি এভাবে আমার বউয়ের উপর তুমি অত্যাচার চালাতে থাকো মা, তাহলে আমি আমার বউকে নিয়ে খুব শীঘ্রই এই বাড়ি ছেড়ে চলে যাব, বুঝেছো? আরে বৌমা, তুমি এইসব কি রেঁধেছো? একটা খাবারও তো মুখে দেওয়ার যোগ্য না। হ্যাঁ, শুনি আমি। দেখুন মা, আমার মা আমায় দিয়ে কোনো দিন এইসব ছাইপাশ রান্না করায়নি। আমি যতটুকু রেজেছি এইটুকুই আমার জন্য যথেষ্ট, বুঝেছেন আপনি? বাপের বাড়িতে তো চাল চুলো কিচ্ছু নেই, তা তোমার এত ফোটানি কোথা থেকে আসে শুনি? ওই 2 টাকা দামের সৌন্দর্যের কোনো দামই নেই যদি কোনো গুণ না থাকে। যাকে বাথরুমে আমার কিছু কাপড় রাখা আছে, ওগুলো ধুয়ে দিবে এখনই। এ কি বলছেন মা আপনি? আমি কাকে কাপড় দেবো? কিভাবে? আমি তো ধুতেই পারি না মা। ওইসব বললে তো হবে না। দেখো বৌমা, আজকে থেকে তোমায় কঠিনভাবে বলে দিচ্ছি, সমস্ত কাজ তোমাকেই করতে হবে এই বাড়ির, বুঝেছো? আর কাজকর্ম যদি করতে না পারো তাহলে যাও, ওই ভিখিরি বাড়ির মেয়ে হয়েই থাকো, এই বাড়ির বউ হওয়ার দরকার নেই। হায় ঈশ্বর, এ কোথায় আমার মা আমায় বিয়ে দিল? এখানে এসে তো আমার পুরা ঝি চাকরদের মতোই সমস্ত কাজ করতে হচ্ছে। আমার মতো সুন্দরী মেয়ের এ কেমন ভাগ্য হইল! হায় ঈশ্বর, কাপড় ধুতে ধুতে আমার সুন্দর হাতগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। বৌমা, আমি চান করব, গরম জল এনে দাও এখনই। এরপর মল্লিকা গরম জল আনতে যায়, সেখানে হঠাৎ পা পিছলে পড়ে যায়। সঙ্গে সঙ্গে মল্লিকার সমস্ত মুখ পুড়ে যায়। হায় ঈশ্বর, আমার এ কি সর্বনাশ হয়ে গেল! একটা গরিব ঘরের মেয়েকে শুধুমাত্র তার সৌন্দর্যের জন্যই ছেলের বউ করেছিলাম, আজ তার সেটাও নষ্ট হয়ে গেল। এই হতচ্ছাড়ি, এই বাড়ি ছেড়ে তুই বেরিয়ে যা, বেরিয়ে যা। এসব আপনি কি বলছেন? আপনার জন্যই এত এত কাজ করতে গিয়েই তো আজ আমার মুখের এই দশা হয়েছে। স্বামী, জানো তুমি এতদিন না থাকায় তোমার মা আমায় দিয়ে অনেক কাজ করিয়েছে, আমার সুন্দর হাতগুলো নষ্ট হয়ে গেছে। তোমার মাকে বের করে দাও বাড়ি থেকে, এক্ষুনি এক্ষুনি। তোমার মতো মেয়ের কথায় আমি আমার মাকে ঘর থেকে বের করে দিব তুমি কি করে ভাবলে? আমার মা যা বলছে তাই হবে, তুমি বেরিয়ে যাও। তোমার মতো অসুন্দর মেয়ে আমার দরকার নেই, বেরিয়ে যাও তুমি। যত সব বড় বড় কথা। কি বললে তুমি? আজ আমার সৌন্দর্য একটু নষ্ট হয়ে গেছে দেখে তুমি আমায় এভাবে ছুরি ফিরে দিচ্ছ? তার মানে এতদিন শুধু সৌন্দর্যের জন্যই আমি ভালোবেসেছিলে? এই হতচ্ছাড়ি, এখানে বসে ন্যাকা কান্না না কেঁদে চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর সৌন্দর্য যতদিন ছিল ততদিন তোকে সহ্য করেছি, এখন আর সহ্য করার কোনো মানে নেই। এ কি শোনা মা, তুই অবেলায় আমার বাড়ি, তোর মুখের এই দশা কেন? কি হয়েছে বল? ও মা, সব শেষ হয়ে গেছে মা। আমার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে বলে আমার শ্বশুর বাড়ি থেকে আমায় তাড়িয়ে দিয়েছে মা। আমার সংসার ভেঙে গেছে মা। ওরে, আমায় কি শুনালি? নিজের ছেলের বউয়ের সাথে অন্যায় করেছি দেখি ভগবান আমার মেয়ের সাথে আজ এমন করলো রে। মা, মল্লিকা, তোমরা দয়া করে এভাবে কেঁদো না। তোমরা কাঁদলে আমার খুব কষ্ট হয়। তোমাদের যদি আপত্তি না থাকে আমি আমার দূর সম্পর্কের এক ভাইয়ের সাথে মল্লিকার বিয়ের বিষয়ে কথা বলে দেখতে পারি আর কি। আমরা তোকে এত কষ্ট দিয়েছি, তারপরও আমার মেয়ের বিপদে এভাবে এগিয়ে আসছিস? মল্লিকার সৌন্দর্য তো এখন নষ্ট হয়ে গেছে, তারপরও তুই তোর ভাইয়ের সাথে দিতে চাইছিস কেমন করে? সংসারে একসাথে থাকলে অনেক কিছুই হয় মা, তাই বলে সেগুলো মনে ধরে থাকতে হয় না। আর একজন মানুষের সৌন্দর্য লুকিয়ে থাকে তার মনে, তার রূপ দিয়ে বিচার করা একদমই উচিত নয়।